রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যোদ্ধা নবী ছিলেন যিনি মাত্র 10 বছরে 78টা যুদ্ধ করেছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি আরব উপদ্বীপের 12.5 লক্ষ বর্গমাইল এলাকা বিজয় করেছিলেন। তিনি যে জাতিটা তৈরি করেছিলেন সেটাও ছিল দুর্ধর্ষ এক যোদ্ধা জাতি, যারা তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যকে একই সাথে আক্রমণ করে তুলার মতো উড়িয়ে দিয়েছিলেন এবং মাত্র 60-70 বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা বিজয় করেছিলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দুর্ধর্ষ সামরিক জাতি সৃষ্টি করেছিলেন? কেন পবিত্র কোরআনের শত শত আয়াত শুধুই যুদ্ধ সংক্রান্ত? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলোর বড় অংশ জুড়ে থাকে শুধুই যুদ্ধের হাদিস? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের পাতায় পাতায় শোভা পায় শুধুই যুদ্ধের বিবরণ? কেন এই যুদ্ধ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ইতিহাস দেখুন। ওই ইসলাম থেকে শুধু এবং শুধুমাত্র তৈরি হতো যোদ্ধা বা সোলজার। আপনি সাহাবীদের ইতিহাস পড়ে দেখুন, দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রত্যেকের জীবন কেটেছে রণাঙ্গনে। নারী থেকে পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত রণাঙ্গনে ছুটে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে। এক কথায় পুরো উম্মাহটাই ছিল এক দুর্ধর্ষ সেনাবাহিনী। কিন্তু সেই সেনাবাহিনীর উদ্দেশ্য কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার ছোট্ট কুটির ঘর থেকে কি কি সম্পদ পাওয়া গিয়েছিল সেটা কি আপনি জানেন? পাওয়া গিয়েছিল একটি চাটাই, খেজুরের ছাল দিয়ে ভর্তি একটি বালিশ, কয়েকটি মশক, 9টি তরবারি, 5টি বর্শা, একটি তীরকোষ, 6টি ধনুক, 7টি লৌহবর্ম, 3টি যুদ্ধের জব্বা, একটি কোমরবন্ধ, একটি ঢাল ও 3টি পতাকা। এই কেমন যুদ্ধ! তারা একের পর এক যুদ্ধ করছেন, লক্ষ লক্ষ মাইল এলাকা বিজয় করছেন, শাসন করছেন, কিন্তু কোনো সম্পদ লুণ্ঠন করছেন না। আজকের মতো সাম্রাজ্যবাদী উদ্দেশ্যও হাসিল করছেন না। তাহলে কিসের লক্ষ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে পড়ে থাকা? আসলে তাদের লক্ষ্য ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আর এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আর কেউ নন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনের 3টি আয়াত, সূরা তওবা 33, ফাতা 28 ও সফ 9, এই 3টি আয়াতেই আল্লাহ একই কথার পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন, আমি রাসূলকে হেদায়া ও সত্য দিন দিয়ে এই জন্য প্রেরণ করেছি যাতে তিনি অন্য সমস্ত দিনের উপর আল্লাহর দেওয়া দিনকে জয়যুক্ত করতে পারেন। বন্ধুরা, এই আয়াতটি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আয়াত, কেননা এখানেই আল্লাহ তার রাসূলের মিশন নির্ধারণ করে দিয়েছেন। আর তা হলো সমস্ত পৃথিবী থেকে অন্য সকল জীবন ব্যবস্থা বা সিস্টেমকে পরাজিত করে আল্লাহর দেওয়া সিস্টেম বা জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, সারা পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, সারা মানব জাতির একজন নেতা এবং জীবন বিধানও একটা, আল্লাহর কোরআন দিয়ে পুরো পৃথিবী পরিচালিত হচ্ছে। কল্পনা করাটাও কত কঠিন, তাই না? অথচ আপনি যা কল্পনাও করতে পারছেন না সেটাই বাস্তবায়ন করার দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল ভালোভাবেই জানতেন এই মিশন এক বৈপ্লবিক মিশন। সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সারা পৃথিবীর রাষ্ট্রশক্তি অর্জন করতে হবে। আর রাষ্ট্রশক্তি কেউই স্বেচ্ছায় ছেড়ে দেয় না, দিবেও না। ওটা জান দিয়ে, মাল দিয়ে, লড়াই করেই অর্জন করতে হয়। আর সেজন্যই আল্লাহ রাসূলের প্রয়োজন পড়েছিল দুর্ধর্ষ একটি সামরিক জাতির, যাদের নারীরাও হবে যোদ্ধা, পুরুষরাও হবে যোদ্ধা, যাদের কোনো মৃত্যু ভয় থাকবে না, বরং রণাঙ্গনে জীবন দেওয়াকেই যারা জীবনের সফলতা জ্ঞান করবে। মূলত এরকম একটা দুর্ধর্ষ সামরিক বাহিনী গড়ে তোলার জন্য যা যা করার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন পুরো নবুয়তি জিন্দেগিতে। তিনি তার সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে, নেতৃত্ব দিয়ে এক দুর্ধর্ষ নির্ভীক সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন, যে জাতির প্রত্যেকটা সদস্য ছিল যোদ্ধা, যাদের মধ্যে একজনকেও হয়তো খুঁজে পাওয়া যেত না যার গায়ে অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল না, যাদের প্রায় 99% লিখতে ও পড়তেই জানতেন না, কিন্তু জানতেন কিভাবে লড়াই করে শত্রুকে পরাজিত করতে হয় এবং আল্লাহর দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করতে হয়। তারা আরও জানতেন দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রামই হলো রাসূলের বড় সুন্নাহ। তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই সংগ্রামের জন্য। কাজে যতদিন পুরো পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা না হবে, পুরো মানব জাতি আল্লাহর দেওয়া দ্বীনের আওতায় না আসবে, ততদিন তাদের এই সংগ্রাম বন্ধ করার কোনো অপশন নেই। সেটা করলে তারা আর উম্মতে মুহাম্মাদি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি থাকতে পারবে না। বন্ধুরা, ওই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়নের জন্য জানমাল দিয়ে সংগ্রাম করেছে বলেই অর্ধ পৃথিবীতে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই বিশাল এলাকায় বসবাসকারী মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানুষ অকল্পনীয় ন্যায়, শান্তি ও সুবিচার পেয়েছিল। কিন্তু আমরা এখন কি করছি?